তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি তোমাদেরকে শোনাবো একটা হরর স্টোরি। তো হরর স্টোরিটা শুরু করার আগে আমি বলতে, আমি শারিনা, আমার বয়স 8 বছর। আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে শেখ আরিফুল ইসলাম। আশা করি সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা ওয়াচ করবে। হরর হতে চলেছে ভিডিওটা। আমার একটা ফ্রেন্ড ছিল, তার নাম ছিল রাইসা। সে একদিন তার মামার বাসায় গিয়েছিল। তার মামার বাসাটা হচ্ছে গ্রামে। তো সে সেদিন রাত্রে পৌঁছেছিল। তো সেদিন রাত্রে সে অনেক বেশি ক্লান্ত ছিল। তো এই জন্য সে ঘুমিয়ে পড়েছিল। ঘুমানোর পরে তার মাঝরাতে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে সে সামনে দেখতে পারলো কি, যে সামনে একজন সাদা কাপড় পরা লোক দাঁড়িয়ে আছে আর একজন কালো কাপড় পরা লোক দাঁড়িয়ে আছে। দুজন লোক এরকমভাবে দাঁড়িয়ে আছে। সে তার মনের ভুল ভেবে আবারও ঘুমিয়ে গিয়েছে। আবার তার ঘুম ভেঙে গেল কিছুক্ষণ পরে। তখন সে আবার ওই জিনিসটাই ডাবল দেখতে পারলো, মানে একটা সাদা কাপড় পরা মানুষ যে দুইজন ছিল আর একজন কালো কাপড় পরা মানুষ যে দুইজন ছিল। এরকম 4 জন মানুষকে দেখতে পারলো। সে খুবই ভয় পেয়ে গিয়েছিল। পরে আমার ফ্রেন্ড রাইসার যে একটা কাজিন, ছোট একটা কাজিন, খুবই ছোট, ও লাইক অনেক বেশি ছোট, বাচ্চাদের মতো, সে ঘুম থেকে উঠে পড়ল। এখন তাকে তো কোলে নেওয়া লাগবে, আর তার সাথে সাথে তার ভাই উঠে পড়ল। এখন সে কি করবে? দুইজনই তো ছোট মানুষ। এরপরে সে দুইজনকেই তার কোলে নিল। তার কাজিনকে সে তার কোলে নিয়েছে আর তার ভাইকে সে তার কাঁধে নিয়েছে। এরপরে সে আস্তে আস্তে যখন এগোলো, দেখতে পারলো যে ওই জিনিসটা গায়েব হয়ে গেল। ওই 4টা মানুষ গায়েব হয়ে গেছে। তখন সে খুবই ভয় পেয়ে যায়। আর এরপরে কালকে সকালে সে যখন ঘুম থেকে উঠে, সে সবাইকেই কাহিনীটা বলে। এরপর সে আর কোনোদিন তার মামা বাড়ি আসে না। আর ওইখানেও তার মামা ওই বাসাটা ছেড়ে দিয়েছে, তার নানু সেই বাসাটা ছেড়ে দিয়েছে। ওই বাসায় আর এখন পর্যন্ত কেউ যায় না। বলা হয় ওটা ভূতের বাড়ি। এখন বলা হয় শুধু ওই বাড়িতে জিনেরাই বাস করে।